মোহনবাগান কতটা প্রস্তুত এসিএল 2 এর জন্য? জাতীয় দলে প্লেয়ার না ছাড়ার সিদ্ধান্তটা ঠিক না ভুল? মোহনবাগানে নতুন বিদেশি বা 6 নম্বর 7 নম্বর বিদেশি নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, এই সব কিছুই আলোচনা করে নেব আজকের ভিডিওতে। প্রথমে যদি চলে আসি যে বিতর্কটা সব থেকে বেশি চারদিকে হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে আপকামিং কাফা নেশনস কাপের জন্য তারা কোনো ভারতীয় প্লেয়ারকে ছাড়বে না। তো এই ডিসিশনটা নিয়ে সব জায়গায় সমালোচনা হচ্ছে। তো ডিসিশনটা ঠিক না ভুল সেটা আমি ডাইরেক্টলি বলতে পারবো না, কারণ আমি দুটো ক্ষেত্রেই কি সিচুয়েশন, কেন ডিসিশন নেওয়া, দুজনের পরিপ্রেক্ষিতটা কি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যদি মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে দেখি, মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে কিন্তু মোহনবাগান যে ডিসিশনটা নিয়েছে সেটা সঠিক ডিসিশন, কারণ সামনে এসিএল 2 এর ম্যাচ রয়েছে। আর যে কোনো ম্যাচ নয়, আজকে যদি সব থেকে টাফেস্ট টিমের সঙ্গে আমাদের ম্যাচ থাকতো তাহলে আমরা হয়তো ধরে নিতে পারতাম যে এই ম্যাচটা আমরা খুব বেশি কিছু করতে পারবো না, ম্যাক্সিমাম যদি ড্র করতে পারি তাহলে বিশাল ব্যাপার হবে। ফলে এমনিও ম্যাচটা জেতার চান্স খুব কম, সেক্ষেত্রে প্লেয়ারদের ছাড়লেও ছাড়া যেত। কিন্তু যে টিমটার সঙ্গে আমাদের ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে এই গ্রুপের সবথেকে দুর্বল টিম, যাদেরকে হারানোর আমাদের কাছে ভালো সুযোগ আছে, এবং ম্যাচটাও হোম ম্যাচ হতে চলেছে এবং আমাদের ঘরের মাঠে আমরা যদি তাদেরকে হারিয়ে 3 পয়েন্ট নিতে পারি সেটা আমাদের কাছে একটা বিশাল সাফল্যের ব্যাপার হবে। এবং শুধু আমাদের কাছে সাফল্য নয়, এটা কিন্তু সারা ভারতীয় ফুটবলের কাছে একটা বড় সাফল্যের ব্যাপার, কারণ আগেরবার মোহনবাগান এসিএল 2 এ একটা মাত্র ম্যাচ খেলেছিল, যেটা পরে গ্রাহ্য হয়নি ম্যাচটা, কিন্তু সেই ম্যাচটা মোহনবাগান ড্র করেছিল। তো এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে মোহনবাগান প্রথম ভারতীয় টিম হবে যে এসিএল 2 এর কোনো ম্যাচ জিতলো। হ্যাঁ, আপনারা বলতে পারেন গোয়াও তো জিতেছে, ওটা এসিএল 2 ছিল না, ওটা এসিএল 2 এর কোয়ালিফায়ার ছিল। মোহনবাগান ম্যানেজমেন্ট সব কিছু প্ল্যানিং বা ভাবনা চিন্তা এসিএল 2 কে ঘিরেই করেছে। তো এই ম্যাচটা তাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তাই এটার জন্য মাত্র 1 মাসের সময় আছে, তার মধ্যে টিমের দুর্বলতা সেইগুলোকে কাটাতে হবে। 2 নম্বর কথা হচ্ছে পুরো টিমটার যে স্কোয়াডটা রয়েছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে তৈরি করতে হবে, বারবার খেলে প্র্যাকটিস করে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি মজবুত করতে হবে, যেটা জাতীয় দলে গেলে সম্ভব নয়। প্লেয়াররা ওখানে অন্য পজিশানে খেলে, অন্য প্লেয়ারদের সঙ্গে কম্বিনেশন করে খেলে, ফলে শুধুমাত্র কম্বিনেশন নষ্ট হবে তা নয়, নতুন করে আবার তারা আসার পর যখন ম্যাচটার আর কিছুদিন বাকি থাকবে সেই সময় তারা যখন ন্যাশনাল টিম থেকে ফিরবে তখন তাদেরকে নতুন করে কম্বিনেশন করতে হবে, আর ওই কদিনের প্র্যাকটিসের মধ্যেই ম্যাচটা খেলতে হবে। অনেকেই বলছে মোহনবাগান যখন এসিএল 2 কে পাখির চোখ করেছিল তাহলে আগে থেকে প্রি সিজন শুরু করতে পারতো, খুব একটা লাভ হতো না এই ম্যাচটার ক্ষেত্রে, কারণ প্রি সিজন করার পরেও যদি মাঝখানে জাতীয় দলের হয়ে খেলতে যেত ওই কম্বিনেশনটা নষ্ট হয়ে যেত। জানি এরপর কমেন্টে অনেক বিশেষজ্ঞ লিখবেন যে এটা তো ফ্রান্সের প্লেয়াররা, স্পেনের প্লেয়াররা তো এইগুলো করে, তাদেরকে বলবো দাদা ওদের র্যাঙ্কটা ওই জন্যই ওখানে, আমাদের প্লেয়ারদের কোয়ালিটিটাও এই জন্যই এখানে, বা আমাদের র্যাঙ্কটা এখানে। আমরা যদি ওদের মতো সব কিছুই করতে পারতাম, বছরে 60টা ম্যাচ খেলতে পারতাম, দুদিন আগে ন্যাশনাল খেলে এসে টিমের হয়ে একই রকম পারফরমেন্স দিতে পারতাম, হঠাৎ আচমকা ন্যাশনাল টিম তৈরি করা হলো, 3-4 মাসের প্র্যাকটিসে ওয়ার্ল্ড কাপ জিতে যেতে পারতাম, সেগুলো আমরা করতে পারতাম, কিন্তু আমরা পারি না, তাই জন্যই এই প্রবলেমটা। উল্টো দিকে ভারতীয় টিমের অ্যাসপেক্ট থেকে যদি আমি দেখি তাহলে জিনিসটা ভালো হচ্ছে না। এই কারণেই ভারতীয় টিম বা AIFF এর যে ডিসিশনটা ছিল কাফা নেশনস কাপে পার্টিসিপেট করা, তার কারণটা ছিল এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলোর আগে টিমটাকে একটা প্র্যাকটিস দেওয়া। তো স্বাভাবিকভাবেই মোহনবাগানের প্লেয়াররা না থাকলে প্রপার ফার্স্ট 11 তৈরি করা যাবে না, বা প্রপার ফার্স্ট 11-এর প্র্যাকটিস হবে না। এবার প্রপার ফার্স্ট 11-এর প্র্যাকটিস যদি নাই হয় তাহলে এই টুর্নামেন্টটা খেলার কোনো মানেই হয় না, মানে AIFF এর পুরো পরিকল্পনাটাই সেক্ষেত্রে জলেই যাবে। আজকে সাহাল, থাপা, আপুইয়া, মনবীর, লিস্টন, অভিষেক এরা যদি না খেলে একসাথে, বা একটা টিমে সেখানে যারা যারা জায়গা পাচ্ছে মেন টিমে তারা সেই টিমের সঙ্গে যদি কম্বিনেশন করতে না পারে তাহলে এই প্র্যাকটিস ম্যাচগুলো খেলে লাভ কি? যে প্লেয়ারগুলো হয়তো আমাদের ফার্স্ট 11-এ খেলবে না তাদেরকে আমরা সুযোগ দিলাম, তারা এখানে খেললো, কিন্তু আবার দেখা গেল যখন এশিয়া কাপ কোয়ালিফায়ার্স হচ্ছে পুরনো প্লেয়াররা খেলছে, তাহলে সেই লাভটা যেটার জন্য এটা করা সেটা তো লাভ হবে না। আবার মজার বিষয় দুটোই দেখুন, মোহনবাগান এসিএল 2 এর গ্রুপ স্টেজ কোয়ালিফাই করে সেকেন্ড লিগে ম্যাক্সিমাম যেতে পারে, তাও এখন টিমের যা অবস্থা সেটার সম্ভাবনাও খুব কম। একইভাবে ভারতীয় দলের ক্ষেত্রেও কাফা নেশনস কাপ জিতে বিশাল কিছু হবে না, তবে এশিয়া কাপ যদি কোয়ালিফাই করতে পারে সেটা একটা সম্মানের বিষয় হবে, তারপরে এশিয়া কাপে গিয়েও
সেরকম কিছু করতে পারবে না, এটা আমরা সবাই জানি। এবং পুরো টিম যদি ভারতীয় খেলে তাতেও যে এশিয়া কাপ কোয়ালিফাই করবে তারও কোনো গ্যারেন্টি নেই। ঠিক একইভাবে মোহনবাগান যে এই কদিন ধরে প্রচুর প্র্যাকটিস করবে তারপরে যে প্রথম ম্যাচটা জিতে যাবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এটাই ভারতীয় ফুটবল, কারোরই কোনো গ্যারেন্টি নেই। কিন্তু হাবভাবগুলো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফুটবল খেলা দেশগুলোর মতো, মানে এক কথায় বললে 133 নম্বর র্যাঙ্কের দেশের ক্লাব ফুটবল খেলার জন্য ন্যাশনাল টিমের জন্য ফুটবল ক্লাব ছাড়তে পারছে না, আর ক্লাবের ফুটবল না পেলে নাকি তারা ন্যাশনাল টিম এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারছে না, এরকম সব প্রশ্ন আসছে। এগুলো মানে কি আর বলবো, দু তরফের কাছেই স্ট্রং রিজন রয়েছে। একটা ছাড়তে হতে পারে কিন্তু কেউ কারো জায়গা থেকে সেটা ছাড়বে না, খুব স্বাভাবিক বিষয়। তবে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট যদি দেখেন তাহলে মোহনবাগানের এখানে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট অনেক বেশি রয়েছে, তাদের অনেক টাকা লাগানো রয়েছে। ACL2 এর ক্ষেত্রে তাদের একটা ভালো রকম টাকা ইনভেস্ট করতে হচ্ছে টিম বানানোর জন্য, তো তাদের দিক দিয়ে ডিসিশনটা ঠিকই আছে, প্রফেশনাল ডিসিশন। নেক্সট যদি চলে আসি AFC কাপের জন্য কতটা প্রস্তুত মোহনবাগান। এখন গত ম্যাচের খেলা দেখে আমি এটা জাজ করতে যাচ্ছিও না, যাবও না, কারণ পুরো টিম রেডি নয়, ফিট নয়, 100% দিয়ে খেলতে পারেনি। ওই খেলা দেখে তাদেরকে বিচার করা যাবে না। বিচারটা করতে হলে গত বছরে তারা যে সব থেকে ভালো ফর্মে খেলেছিল সেইটা ধরেই যদি আমি বিচার করি তাহলেও আমি বলবো যে টিমটার মধ্যে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার মতো প্লেয়ার কিন্তু খুবই কম আছে। এখন ওখানের একটা দুটো উইক টিমকে হারিয়ে হয়তো এই টিমটাও দিতে পারবে একটু ঘষা মাজা করলে, কিন্তু টার্গেটটা তো সেটা নয়। টার্গেটটা তো গ্রুপ স্টেজটাকে কোয়ালিফাই করা। সেটা করতে গেলে কিন্তু 6টা মিনিমাম প্লেয়ার অন ফিল্ড আমাদের রাখতে হবে। ভারতীয় প্লেয়ার আমরা কোথায় ইউজ করতে পারি ACL2 এ আমাদের স্কোয়াডে? মেন যে দুটো জায়গায় আমরা ইউজ করতেই পারি সেই দুটো জায়গা হচ্ছে দুটো উইং ব্যাক বা সাইড ব্যাকের জায়গা। অবশ্যই মাঝখানে দুটো বিদেশি ডিফেন্ডার এবং দুটো বিদেশি অ্যাটাকার। এই 3-2-এ যে 6, এই দুটো আমাদেরকে রাখতেই হবে এনি হাউ, তা না হলে ডিফেন্সের সঙ্গে অ্যাটাকের কোনো লিঙ্ক হবে না। এবার দুটো সাইড ব্যাক ছাড়া আপনি একমাত্র আরেকটা ভারতীয় ইউজ করতে পারেন আপুইয়াকে। সাহালকে ইউজ করা গেলেও সেটা আমার মনে হয় না খুব একটা ফ্রুটফুল হবে। ভালো টিমের এগেনস্টে সাহাল ওরকম একে কাটাবে নিয়ে বেরিয়ে যাবে, সেটা আমার মনে হয় হতে দেবে না। তো স্বাভাবিকভাবেই একটা গ্যাটিস আপনাকে এমনিও মারতে হবে অমনিও মারতে হবে, যে জায়গাটা নড়বড়ে থাকবে। দুটো সাইড ব্যাক ইউজ করলেও একটা সাইড ব্যাক নড়বড়ে হবেই। যদি সুভাশিস আর অভিষেককেও ইউজ করেন তাহলে সুভাশিস রাইটে খেলতে পারে না, অভিষেক রাইটে যেটা খেলবে সেটা কখনোই লেফটের মতো অতটা হবে না, কিছুটা হলেও রাইটে একটু ডাউন হবে। আর সুভাশিস লেফটে খেললে ওর স্পিডের সমস্যায় ও ভুগবে, মানে ওদিক থেকে ও কোনো ওভারল্যাপ বেশি করতে পারবে না, ওখানে দাঁড়িয়ে যা খেলার ওকে খেলতে হবে। এবার অভিষেক একটা ম্যাচই রাইট উইংয়ে খেলেছিল, এই রাইট ব্যাকে খেলেছিল, কিন্তু সেখানেও ওভারল্যাপ দেখিনি। তো রাইটেও কতটা ওভারল্যাপ করতে পারবে এটা নিয়ে একটা কোশ্চেন আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা যদি 6টা বিদেশিকেও মাঠে নামাই তাহলেও আমাদের দলের মধ্যে অনেক ফাঁক ফোকর থাকবে, অনেক দুর্বল জায়গা থাকবে। তবে 6টা বিদেশি একসঙ্গে যদি খেলে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার চান্স কিছুটা হলেও থেকে যাবে। আপনারা বলতে পারেন এই দিমি এই চেহারা নিয়ে দৌড়তে পারছে না, ম্যাকলারেনও একটা ছোট্ট মতন ভুঁড়ি করে ফেলেছে, জেসান কামিন্স এখনো ছুটির আমেজে রয়েছে, এগুলো তো সাময়িক বিষয়, এগুলো তো চাপে কেটে যাবে। এক্ষুনি যখন প্রেসার তৈরি হবে ম্যাচটা হেরেছে সেটা ওরা নিজেরাই কাটিয়ে নেবে, কিন্তু কম্বিনেশনটা তো ঠিকঠাক হচ্ছে না। এই বেসিক ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করলে কোনোভাবেই কোনো ক্ষেত্রেই মোহনবাগান টিম ACL2 এর জন্য তৈরি নয়। 7 নম্বর বিদেশির অবশ্যই প্রয়োজন আছে। আপনি 6টা বিদেশি অনফিল্ড খেলাচ্ছেন, আপনার বেঞ্চে কোনো বিদেশি নেই, কোনো প্লেয়ারের চোট লাগতে পারে, কোনো প্লেয়ার সেই দিন ভালো ফর্মে না থাকতে পারে, কোনো সময় ম্যাচ জেতানোর জন্য আমরা লাস্টে যে একটা মাস্টার স্ট্রোক রাখি বা একটা এক্সট্রা ইনপুট দিয়ে টিমের ক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করি, তার কোনো অপশানই থাকবে না 7 নম্বর বিদেশি না এলে। এই সূত্র ধরেই বলি যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ডার্বি হারটাকে সিরিয়াসলি নিয়েছে এবং তারা নড়ে চড়ে বসেছে, এবং মলিনার কথা থেকে বোঝা যাচ্ছে যে তারা গ্রেগ স্টুয়ার্টের অভাব বোধ করছে। এবার যদি তারা গ্রেগ স্টুয়ার্টকেও ফিরিয়ে নিয়ে আসে সেটা ISL এর সমস্যার হয়তো সমাধান হতে পারে, ACL2 এর হবে না। গ্রেগ স্টুয়ার্টের বয়সে বা যে ইয়েতে এখন সে পৌঁছেছে, প্রাইম গ্রেগ স্টুয়ার্ট হলে একটা কথা ছিল, কিন্তু এখনকার গ্রেগ স্টুয়ার্ট দিয়েও কিন্তু ACL2 হবে না, ISL এ প্রবলেম হবে না।
মার্কাস মার্গুলাও টুইট করেছে যে মোহনবাগান কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে ডেসপারেটলি কিছু ডিল ডান করতে চাইছে, এবং সেটা বিদেশি না দেশি সেটা তিনি উল্লেখ করেননি। তো আমার বিশ্বাস মোহনবাগান খুব শিগগিরই হয়তো 1 সপ্তাহের মধ্যেই বা সামনের সপ্তাহের মিডলের মধ্যেই একটা দুটো প্লেয়ারের ঘোষণা করতে চলেছে, বা একটা দুটো প্লেয়ারকে বিদেশি প্লেয়ার সাইন করতে চলেছে। একটা হলেও অসুবিধে নেই, তবে আবার যেটা বললাম ACL2 এ দুটো প্লেয়ার মিনিমাম দরকার, মানে 7টা বিদেশির অবশ্যই দরকার আছে। তো দেখা যাক কি হয়। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।